ফোর্সের সাথেও একটা হয়েছে। পুলিশ ফোর্সও বলবো না যে তারা একেবারে কিছুই করেনি, কিন্তু তাদের উপরে যে হামলাটা হয়েছে এটা ছিল অত্যন্ত কী বলবো বেদনাদায়ক, এবং এটা খুবই দুঃখজনক। এটাও দুঃখজনক যে হাজার তরুণ মারা গিয়েছে পুলিশের গুলিতে, অন্যান্যদের গুলিতে, এতে কোনো সন্দেহ নেই। আজকে আমি দেখলাম, আমি কোথাও পুলিশের কথা বলি, পুলিশ ছাড়া আমাদের সমাজটা চলতে পারে না। আপনারা এখন দেখছেন, আমি প্রতিদিন খবর পাচ্ছি যে অমুক জায়গায় এটা হচ্ছে, স্যার আমার বাড়ি লুট হচ্ছে। তারপরে কী করবো, কিছু করার নেই, আমি শুনে যেতে পারি। সেনাবাহিনীকে বলছি, তারা বেরোয় আছে, বিজিবি বেরোয় আছে, কিন্তু এটা তাদের কাজ না। পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না, তবুও তারা করছে। তারপরেও তারাও অ্যাটাকে সামিল হচ্ছে। আপনারা দেখেছেন গতকালকে গোপালগঞ্জে এটা হয়েছে। এখন গোপালগঞ্জের লোক যদি কমপ্লেন করে যে আমাদেরকে সেনাবাহিনী মেরেছে, তাহলে এটা জাস্টিফাইড হবে কিনা আমি জানি না। একটা রাষ্ট্র এভাবে চলে না, একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না। একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না, সেটা যাই হোক, সেটা যে যার অবদানই থাক। এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে 30 লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে। এই রাষ্ট্র কারো পার্সোনাল প্রপার্টি না। এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনীর মতো। এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে, মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে। 7.62 দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। এটা বোধ হয় 15-20 বছর আগে দেওয়া হয়েছে। ওনারা অনেক অভিজ্ঞ অফিসার আমার পাশে আছেন, পুলিশ অফিসার। আমি 29 বছর আমি ইউনিফর্মে ছিলাম। আমাদের কাছে মারণাস্ত্র আছে, আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বর্ডার্স, নট ইন্টারনাল ইউজ। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি। যারাই দিয়েছে এই কারণে দিয়েছে, এবং এটা যাতে ভবিষ্যতে না হয়। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এই দেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশন উইল ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। এই পুলিশ জনগণের পুলিশ। আমরা নয় সেনাবাহিনী সেনা বিন্যাসের মধ্যে থাকি, আমাদেরকে আপনারা দেখেন না, কিন্তু পুলিশ তো সারাক্ষণ আপনার কাছে আছে। আজকে অবস্থা দেখেন, প্রতিদিন সন্ধ্যার সময় শুনি যে ডাকাতি হচ্ছে। কি করে পুলিশ নাই? পুলিশ ডিমোরালাইজ হয়ে গেছে। অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে, কিন্তু সাধারণভাবে আপনি এটা করবেন। আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে কে, তাদেরকে ধরেন। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে, না পারলে বিদেশে। এত কোনো কথা হলো না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে। আবার আসেন, দেখেন জনগণ কি করে, ছিঁড়ে ফেলবে। এবার হুকুমদাতাতে আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এইরকমভাবে ব্যবহার করেছে, এবং উদ্দেশ্যটা কি। এই বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি। আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করেন নাই, চাটুকার তৈরি করেছি। এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে, কিন্তু না, সব ঠিক আছে, সব ঠিক আছে। এইরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না। এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে, এমনকি যারা ক্ষমতায় ছিলেন তারা এখনো আছেন, তাদের রাজনীতি চলবে, তাদের রাজনীতি বন্ধ করা যাবে না, বন্ধ হবেও না। কিন্তু আপনারা রিওরিয়েন্ট করেন, চাটুকার বাদ দেন। কতগুলো আমাদের চাটুকারিতা চিন্তা করেন। আর একজন নেতা গেছে, তাকে ফুল দিতে 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 কবরই দিয়ে একরকম, আর উনিও খুব আনন্দ পান। মিডিয়া না থাকলে উনি কথা বলেন না। মিডিয়ার সামনে গিয়ে চাটুকাররা প্রথমে আধা ঘন্টা কথা বলে। এখন কোথায় গেছেন ওনারা?
কেউ কোন দিকে পালাইছেন, কেউ কোথায় আত্মগোপন করে আছেন, বিকজ ইউ আর অ্যান্টি পিপল। আপনারা চাটুকারি করেছেন, আপনারা সঠিক পরামর্শ দেননি। আপনার হালুয়া রুটি খাওয়ার দরকার ছিল। করাপশন।